তারপর শিক্ষক তাকে বলতেছে এখানে তুমি 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটি 10 জন প্রিয় মানুষের নাম লিখলো। তারপর বললো এখানে 10 জন প্রিয় মানুষের পরিচয় লিখো। মেয়েটি সেই 10 জন মানুষের পরিচয় লিখলো। প্রথম জন ছিল মা, দ্বিতীয় জন ছিল বাবা, তৃতীয় জন ছিল ভাই, চতুর্থ জন ছিল স্বামী, পঞ্চম নাম্বারে ছিল তার সন্তানের নাম। বাকি 5 জনের মধ্যে 3 জন হলো তার বন্ধু আর 2 জন হলো প্রতিবেশী। তখন শিক্ষক তাকে বললো এখান থেকে 5টি নাম তুমি কেটে ফেলো। তারপর মেয়েটি একটু ভেবে 5টি নাম কেটে ফেললো। তারপর শিক্ষক আবার বললো এখান থেকে তুমি আরো 2টি নাম কেটে ফেলো। মেয়েটি এখন একটু ভাবনায় পড়ে গেল। ভাবতে ভাবতে আরো 2টি নাম কেটে ফেললো। তখন শিক্ষক আবার বললো এখান থেকে তুমি আরো 1টি নাম কেটে ফেলো। এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল। মেয়েটির চোখে জল এসে গেল। মেয়েটি কাঁদতে লাগলো। মেয়েটি এখন কার নাম কাটবে, কার নাম রাখবে? ক্লাসটা যেমন হাসি খুশি দিয়ে শুরু হলো, এখন আর ক্লাসে সেই হাসি খুশি নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মেয়েটা এখন কার নাম কাটবে সেটা দেখার জন্য। কিন্তু মেয়েটা কারণ আমি কাটতেছে না। তখন শিক্ষক পিছন থেকে বলল মা এটা সামান্য একটা সাইকোলজিক্যাল গেম, আর কিছুই না। এখান থেকে একজনকে তোমাকে মেরে ফেলতে বলা হয়নি, জাস্ট নাম কাটতে বলা হয়েছে। তুমি এত চিন্তা করো না, কান্না করো না, একটা নাম কেটে ফেলো। তখন মেয়েটি একটা নাম কেটে ফেললো, সেটা হলো তার সন্তানের নাম। এখন শুধু একটি নাম অবশিষ্ট হলো, সেটা তার স্বামীর নাম। তখন শিক্ষক পেয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষ কোনটি। তখন শিক্ষক তাকে সামনে ডেকে এনে বলল মা তোমার মনের উপর দিয়ে যে ঝড় আজকে বয়ে গেল এটার জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। তারপর তার ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে বলল এখানে 10টি গিফট আছে, তোমার 10 জন প্রিয় মানুষকে একটি একটি করে দিয়ে দিও। আরেকটি প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই, তোমার 3 জন বন্ধু আর 2 জন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, বাবা তোমাকে লালন পালন করেছে, ভাই তোমাকে ভালোবেসেছে। শুনেছি একটা মায়ের কাছে নাকি তার সন্তান সব